ঘর তাওয়াফ করছি, সাহাবারা বুঝছেন এটা নবীর স্বপ্ন, ওয়াহি। অতএব ওনারা রেডি হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 কিংবা 1500 সাহাবী নিয়ে মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে আল্লাহর ঘর তাওয়াফ করবে, উমরা করবে, এই উদ্দেশ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা দিয়েছেন। তো রওনা দিয়া মদিনার কাছাকাছি, আর সরি মক্কার কাছাকাছি একটা জায়গা হুদাইবিয়া, হুদাইবিয়া জায়গাটার নাম। সেই আল্লাহই বসায় দিছে কুদরতি ভাবে। নিশ্চয়ই আমরা অপেক্ষা করো, থামো, ভিতরে আমরা খবর নাও। তখন সাহাবী পাঠাইছেন, উনি খোঁজ খবর নিয়ে গোপনে কৌশলে খবর নিয়ে আইসা বলছি, ইয়া রাসূলুল্লাহ, মক্কার কাফেররা তাদের ঢাল তলোয়ার নিয়ে প্রস্তুত, কোনোভাবেই আপনাকে আমাদেরকে মক্কা শরীফ ঢুকতে দিবে না, আল্লাহর ঘরের তাওয়াফ করতে দিবে না, কোনোভাবেই না। তারা জান দিবে, লড়াই করবে, যুদ্ধ করবে, কিন্তু আপনাকে কাবা ঘরের কাছে আসতে দিবে না, তাদের সিদ্ধান্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হায়, আমি তো এই বছর এখন যুদ্ধ করতে আসি নাই, মূলত আমি আসছি শুধু কাবা তাওয়াফ করব, উমরা করব। উমরা মানে 3 ঘন্টার কাম, 3 থেকে 4 ঘন্টা সময়ের কাজ হলো উমরা। উমরা মানে আল্লাহর ঘরের চারদিকে 7 চক্কর দেওয়া, সাফা মারওয়া পাহাড়ে 7 বার আসা যাওয়া। এক নাম্বার হলো এরা আল্লাহর সাথে, এই মক্কাবাসী প্রথম হলো এরা আল্লাহর সাথে কুফরি করলো, এরা তো কাফের মুশরিক। 2 নাম্বার, যে মানুষগুলো আল্লাহর পথে চলতে চায়, ইসলামের পথে, তারা তাকে আল্লাহর পথে চলতে তাদেরকে বাধা দিচ্ছে। 3 নাম্বার, আল্লাহর ঘর মসজিদ, মসজিদে হারাম কাবা, আল্লাহ তাআলা সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্তের জন্য এটা ভিতরে যারা বসবাস করে এই কাবার আশেপাশে, এবং বাহিরের থেকে যারা এটার ভিতরে ঢোকে এই মক্কা নগরীতে, সবার জন্য আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্তের জন্য এই কাবা, মসজিদে হারাম এবং হজ্জের সাথে সংশ্লিষ্ট যেই জায়গাগুলো, কাবা, মসজিদে হারাম, সাফা মারওয়া, মিনা, আরাফা, মুজদালিফা, এই জায়গাগুলো কিয়ামত পর্যন্তের জন্য গোটা পৃথিবীবাসীর জন্য, ইমানদারদের জন্য ওয়াকফ, মুক্ত, সবার জন্য অনুমতি। এখানে কারো অধিকার নাই আটকাইয়া রাখা, বাধা দেওয়া। অথচ এই মানুষগুলো, তারা তো মক্কার মসজিদে হারামের পাশে থাকে না, শুধু তোমার থাকতে দিছি আমি, আর তোমরা আমার বান্দারা আসতে চায়, তোমরা তাদেরকে বাধা দিচ্ছ, এই অধিকার কই পাইলা? কেউই পাইলা। তদুপরি সিদ্ধান্ত নিছে যে কাবার চত্বরে মসজিদে হারামের কাছে যদি ওরা আসে,
রক্তপাত করবে, এদেরকে হত্যা করবে মুসলমানদেরকে। তো আল্লাহ তাআলা বলেন, আমার ঘরের কাছে এই ধর্মদ্রোহী আল্লাহদ্রোহী কাজ, এত বড় জুলুম, এই ইচ্ছা পোষণ করলা কেমনে? তো আল্লাহ তাআলা এখানে 4টি অপরাধের বর্ণনা দিছে। 1 নাম্বার যারা কুফরি করলো, 2 নাম্বার যারা আমার বান্দাদেরকে আল্লাহর পথে চলতে বাধা দিল, 3 নাম্বার যারা সবার জন্য অনুমতি যেই মসজিদে হারাম সেখানে ঢুকতে বাধা দিল, 4 নাম্বার আমার হারামের সীমানার মধ্যে যারা আমি আল্লাহর হুকুমের লঙ্ঘন করে জুলুম অত্যাচারের ইচ্ছা পোষণ করলো, আল্লাহ দ্রোহী কাজের, আমি এই সমস্ত নাফরমানকে বললাম নুজিকহু মিন আযাবিন আলীম, আমি তাদেরকে অত্যন্ত ভয়ানক মর্মান্তিক শাস্তি দেব। এইটা হলো এই প্রথম আয়াত। এতক্ষণেই বুঝাইলাম। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করলো, ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে যারা বাধা দিচ্ছে, ইসলাম এখানে সাবিলিল্লাহ আল ইসলাম তাফসীরে আছে, ওয়াল মসজিদিল হারাম, এবং মসজিদে হারামে আসতে যারা বাধা দিচ্ছে, আল্লাযী জাআলনাহু লিন-নাসি সাওয়াআনিল আকিফু ফীহি ওয়াল বাদ, যেই ঘরটি যেই মসজিদটি আমি বানিয়েছিলাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য, চাই সে আভ্যন্তরীণ হোক বা বহিরাগত হোক, মানে চাই সে মক্কা নগরীর হোক অথবা মক্কা নগরীর বাহির থেকে হোক, আমি তো সবার জন্যই বানাইছিলাম। সেই ঘরে আসতে যারা বাধা দিচ্ছে, আমান ইউরিদ ফীহি বিইলহাদিন বিযুলমিন, এবং সাথে সাথে যারা আমার এই হারামের সীমানায় মসজিদের সীমানায় যারা অন্যায় জুলুম আল্লাহদ্রোহী ইলহাদ ধর্মদ্রোহী আল্লাহর বিরুদ্ধে জুলুম করতে চাচ্ছে, এরকম ইচ্ছা পোষণ করছে, মারামারি করবে, খুনাখুনি করবে,